হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল আর আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন। তা আজকে আওয়ার সিটি গার্ডেনে আমি একটু ভিন্ন রকম হয়া আর গ্রাউন্ড অর্কিড দুটো হচ্ছে রিপোর্টিং দেখাবো। আগেই বলি, সবাই যেটা করে সেটা হচ্ছে হয়া বা গ্রাউন্ড অর্কিড রিপোর্টিং করে। হয়া যেটা করে সেটা হচ্ছে ছোবড়া কেটে নেয়, নিয়ে ছোট ছোট পিস করে সেটা তারা কোকো চিপস বলে। সেই কোকো চিপসে হয়া পটিং করলে খুব ভালো হয়া হয়। আবার ছোবড়াতে করলে কি হয়, ওই রুডে ফাঙ্গাস লাগার ভয় প্রচুর থাকে। ওর জন্য আগেও আমি প্রচুর আমার হয়া ছিল বা অর্কিড ছিল, আমি কোনো দিনও ছোবড়া বা এতে করি না। সেটাই আজকে দেখাবো যে আমি কি মিডিয়াতে করি। অনেকে আবার ওর সাথে একটু পারলাইট টারলাইট দেয়। আমি ওই পারলাইট কোকোপিট এইসব দেবো না, যেসব জিনিসগুলোতে ফাঙ্গাস আসতে পারে। আমি সিম্পলি বাড়িতে যেটা পাবে একেবারে কম খরচায় সহজভাবে সেই জিনিস দিয়ে আমি আজকে করে দেখাবো। প্রথমে আমি এই হয়াটাকে দেখাই। এই হয়াটা আমাকে আজ 1 মাস বা 40 দিন আগে একজন একটা ডাল দিয়েছিল। আমি সেই ডালটা হচ্ছে কাটিং দিয়েছিল, সেই ডালটাতে কাটিং পাউডার দিয়ে আমি হচ্ছে যে মিডিয়া করেছিলাম সেই মিডিয়াতে বসিয়েছি। আমি যেটা করি, এই হচ্ছে 1 পট সাদাবালি বা সিলভার স্যান্ড, এইখানে আছে ভার্মি কম্পোস্ট, আমার নিজের তৈরি ভার্মি কম্পোস্টটা আমি পছন্দ করি। আর এইটা হচ্ছে সিম্পলি ইটের গুঁড়ো। এই তিনটেকে হচ্ছে আমরা সম অনুপাতে হচ্ছে মিক্সড করে নেব। যে কোনো গাছে যদি আমরা সিলভার স্যান্ড দিই, এই সাদাবালিটা হচ্ছে আমাদের গাছের শিকড় ছাড়তে খুব সাহায্য করবে। এবং হয়াতে যেটা হয়, হালকা ময়েশ্চার, হয়া বা গ্রাউন্ড অর্কিডে দরকার হালকা ময়েশ্চার ধরে রাখার জন্য এটা খুব ভালো। আর এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিচ্ছি। ভার্মি কম্পোস্ট আমাদের গাছের খাবারের হচ্ছে এটা ঠিকঠাক বজায় রাখবে। আর ভার্মি কম্পোস্টটাতেও একটু জল রাখে, সেহেতু আমাদের জলটা কম দিতে। আর এই ইটের গুঁড়োটা নিয়েছি তার কারণ এই ভার্মি কম্পোস্ট আর সিলভার স্যান্ড যদি কোনো সময় জমাট বাঁধতে চায়, সেটাকে একেবারেই জমাট বাঁধতে দেবে না। এই তিনটে সম অনুপাতে আমরা মিক্সিং করে নেব। এই মিক্স করে নিলাম সম অনুপাতে। নিলে ঠিক আমাদের মিডিয়াটা এরকম দেখতে হবে। একেবারে এই মাটিটা যদি আমরা এরকম করি, সঙ্গে সঙ্গে যেহেতু ইটের গুঁড়ো দেওয়া আছে, সিলভার স্যান্ড, ভার্মি কম্পোস্ট, কোনো সময়ের জন্যই এটা জ্যাম হবে না। এবারে আমি একটা বড় পট, বলতে এটা হচ্ছে 7 ইঞ্চি পট, একটা পট নিয়ে নিলাম। ওর মধ্যে এরকম জাস্ট একটা, বেশি কিছু দেওয়ার দরকার নেই। এইখানে একটা দিয়ে দিলাম। আর আমি হচ্ছে আগেই হচ্ছে বলেছিলাম যে এর নিচে একটু ফিল্টার ব্যবস্থা দিলে ভালো হয়। তা ফিল্টার ব্যবস্থাটা হচ্ছে ওই শুকনো গোবর সার চেলে, যেটা একটু গাঁটি টাইপের হয়, সেই গার্ড জিনিসটা যদি আমরা হচ্ছে এর নিচে একটু ফিল্টার দিয়ে দিই, তাহলে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হবে। আমার কাছে এই মুহূর্তে আজকে ওই জিনিসটা নেই, সেহেতু আমি ডাইরেক্ট করছি, এতেও জল নিকাশি ব্যবস্থা ভালো হবে। আমরা এইখানে পটটা ভরে দিলাম, এতটা পরিমাণ ভরলাম। আর আমি হচ্ছে গ্রাউন্ড অর্কিড নিয়ে নিয়েছি প্রায় মৃত বললেই চলবে, এখানে কিছু নেই। এই যে প্রায় মৃত অবস্থায় নিয়েছি, এটাই দেখানোর জন্য যে এই যে মিডিয়াটা আমরা নিয়েছি সেই মিডিয়াতে কত ভালো কাজ করে। তা এইটা হচ্ছে আমরা হচ্ছে এই মিডিয়াটা নিয়েছি, নিয়ে এইটাতেই পটিং করব। এর 10 দিন 15 দিন বা 1 মাসের মধ্যে কি রেজাল্ট হয় সেটাও আমরা দেখব। আজকের এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো 10-15 দিনের রেজাল্টটা কী হয়। এটাকে বসিয়ে দিলাম। আর এইখানে আমি যেটা দেখাবো, আমার হচ্ছে একটা 10 দিন আগে পরের হচ্ছে আছে, আর একটা হচ্ছে মাসখানেক পরের আছে। এই যে মিডিয়া করেছি,
এই মিডিয়াতে দেখো 10-12 দিনে ওই মৃতপ্রায় এরকম কিচ্ছু ছিল না, এই যে গোড়া একটু পাতা ছেড়েছে। আর এটা আজকের 30-40 দিন হয়েছে, দেখো ওই মিডিয়াতে থাকাতে এরকম পুরো ব্রাঞ্চেস ভরে এই যে ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে কিছু কিছু ঘাসও গজিয়েছে। ভার্মি কম্পোস্ট যেহেতু আমি ন্যাচারাল বানাই, সব ঘাস পাতা টাতা এইসব দিয়ে, তাতে একটু ঘাস গজাবে, কিন্তু ঘাসগুলো ফেলে দিলে হবে। এইবারে যেটা দেখার আছে, আমরা হয়াটা দেখব। যে 40 দিন আগে যে আমাকে হয়াটা দিয়েছিল, এই মিডিয়াতে আমি যে বসিয়েছিলাম, সেই মিডিয়াতে বসাবার পরে কতখানি শিকড় হলো আমরা দেখতে পাচ্ছি। এখানে গোড়ার থেকে একটা ব্রাঞ্চ ছেড়েছে, এদিকে একটা ব্রাঞ্চ ছেড়েছে, এখানে একটা ছাড়ছে, এই একটা, এদিকে একটা। এইবারে এই হয়াটাই খোলা যাক, যে এর মধ্যে শিকড় হয়েছে কিনা দেখি, যে 1 মাসে কি হয়েছে। মোটামুটি আমাদের এখন অবধি এই যে দেখতে পাচ্ছি এদিক থেকে সব শিকড় বাকড় এসছে। আর ওই একই মাটি বলে এই যে খোলার পরে দেখেছো একটু ঘা দিতেই ঝরে যাচ্ছে, সেহেতু এটা এখনও খুব ভালো শিকড় হয়নি। এটা ডাল একটা কাটিং ছিল, কিন্তু গাছটা সুস্থ সবল বেঁচেছে আর শিকড় আসছে এই যে নিচ অবধি। সেহেতু এটাকে বেশি ডিস্টার্ব না করে আমরা হচ্ছে এটা এই মাটির মিডিয়াটাতেই আবার পটিং করে দেব। আবার এইটা আমি নেক্সট ভিডিওতে এই হয়াটাই কতটা ডেভেলপ হলো মাসখানেক পরে আবার দেখাবো। এইটা হচ্ছে খুবই সিম্পলি, যে হচ্ছে আমরা ভাবি যে হয়া হয়তো কোকোপিট বা চিপস এই সব জিনিসেই খুব ভালো হয়, কিন্তু আমি বলবো কোকোপিট বা চিপস সে হয়া হচ্ছে পটিং করলে যত না ভালো হবে। আজকে যে মিডিয়াটা দেখালাম, এই মিডিয়াটার থেকেও একবার হয়া পটিং করে দেখো, তাদের হয়া এত বেশি গ্রোথ হবে আর এত ঝাড় হবে। আমি বিগত প্রায় 8-10 বছর এই মিডিয়াতেই হয়া করেছি, গ্রাউন্ড অর্কিডও করেছি, রেজাল্ট খুব ভালো। তোমরা চাইলে যে কেউ একটা পট করে তোমাদের দেখতে পারো যে এইটার কি রেজাল্ট, তখন তোমরা নিজেরাই বলবে যে আর আমরা ছোবড়া বা কোকো চিপস বা ভার্মি ওই কোকো যেটা হচ্ছে পিট, এইসবের মধ্যে আর কোনো দিন আমরা হয়া বা গ্রাউন্ড অর্কিড করবো। তখন কোকো পিটে করলে দেখবে হয়া বা গ্রাউন্ড অর্কিডের একরকম গ্রোথ একটু কম, আর যেটা হচ্ছে কোকো চিপস বা ছোবড়ার মধ্যে আরেকটু গ্রোথ ভালো। আর যদি এই ভার্মি কম্পোস্ট, সিলভার স্যান্ড আর ইটের গুঁড়ো করো, আমি বলবো সব থেকে বেস্ট এইটার মধ্যে গ্রোথ হবে, দারুণ গ্রোথ। আমরা এই যে পটিংটা করলাম, এরপরে আর কিছু করার দরকার নেই। এটা আমরা অবশ্য করেই হচ্ছে যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল নিয়ে নেব, যার কাছে যেটা আছে। আমার কাছে স্যাপ থাকে, আমি স্যাপটা পছন্দ করি, ওই স্যাপ জল দিয়ে আমরা হচ্ছে এটাকে দিয়ে দেব। এই হচ্ছে আজকের এর প্রথম যে জলটা দেব, সেই জলটা অন্তত আমরা স্যাপ জল গুলে দেব। স্যাপ জলটা গোলা নেই, কিন্তু আমি এটাতে যখনই জল দেব স্যাপ জল করে দেব। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আওয়ার সিটি গার্ডেন ইউটিউবটা সব সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আমরা আনলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে।